শেষ পাতে চাটনি খেতে আমরা অনেকেই পছন্দ করি। শেষ পাতে চাটনি হলে কিন্তু খাওয়াটা একদম মনে হয় যেন পুরোপুরি সম্পূর্ণ হলো। তো চলুন, আজকে আমি আপনাদের সাথে সেরকমই একটি চাটনির রেসিপি শেয়ার করব। নমস্কার বন্ধুরা, মিক্স ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমচুরের চাটনি। আমের সিজনে আমকে শুকনো করে এরকম সারা বছর রেখে দিয়ে এই আমচুর দিয়ে কিন্তু সারা বছরেই আমের স্বাদের চাটনি পাওয়া যায়। তো চলুন আজকে আমচুরের চাটনি বা আম শুকনোর চাটনি কিংবা আম ডলা অনেকে বলে থাকেন, সেই চাটনি কিভাবে বানাচ্ছি। এখানে দেখুন বেশ কিছু শুকনো আম অর্থাৎ আমচুর নিয়ে নিয়েছি। এই আমচুরটাকে ধুয়ে পরিষ্কার করে জল দিয়ে আমি আধ ঘন্টার মতো ভিজিয়ে নেব, যাতে এর মধ্যে যে শাঁসটা আছে সেটা নরম হয়ে যায়। কারণ যেহেতু এটা শুকনো করা আছে সেজন্য কিন্তু এটা শক্ত হয়ে আছে, জল দিয়ে ভিজালে কিন্তু এটা নরম হয়ে যাবে। এবার এদিকে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, ৫ ফোড়ন আর খুব সামান্য এখানে সরষের তেল ব্যবহার করেছি। সরষের তেলেই চাটনিটা কিন্তু ভালো হবে। হাফ চামচের মতো সরষের তেল ব্যবহার করেছি, খুব কম। ৫ ফোড়নটা আমি গুঁড়ো ব্যবহার করেছি, তাহলে কিন্তু খাবার সময় মুখে মেথি এবং কালো জিরেটা লাগবে না। কাঁচা ৫ ফোড়ন গুঁড়িয়ে দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেলে এই যে আমি আমচুর, আমশি বা আমডলা যাই বলুন না কেন, এই যে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা, এটা এবার জলসহ দিয়ে দিলাম। দিয়ে পরিমাণ মতো লবণ আর হলুদ দিচ্ছি। আম শুকনো অনেকে লবণ দিয়ে করে থাকেন, আবার আমটা যখন শুকনো করা হয় তখন অনেকে লবণ দেন না। তো আমি লবণ দিয়ে যেহেতু আমটাকে শুকনো করেছিলাম সেজন্য লবণের পরিমাণটা কিন্তু একটু কম দিয়েছি, একেবারেই কম। এবার এর মধ্যে আমি গুড় ব্যবহার করছি। আপনারা চাইলে চিনি, বাতাসা, মেছরি সব কিছুই ব্যবহার করতে পারেন মিষ্টির জন্য। এখানে গুড়টা দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে ফুটে যাওয়ার জন্য অপেক্ষা করব। এখানে আমের যে টক, সেই টকের পরিমাণ দেখে কিন্তু চিনিটা দিতে হবে। এই আমগুলো প্রচুর পরিমাণে টক ছিল। যখন আমি আমটা শুকনো করছিলাম তখন কিন্তু এই আমের টক ছিল ভীষণভাবে। সেজন্য কিন্তু এখানে গুড়ের পরিমাণটাও বেশি দিতে হলো, কারণ এই আমচুরগুলো ভীষণভাবেই টক। আর একটু মিষ্টি মিষ্টি খেতেই কিন্তু এই চাটনিটা ভালো লাগে। খুব একটা একেবারে টক হলে কিন্তু ভালো লাগবে না। সেজন্য একটু গুড়ের বা চিনির পরিমাণটা বেশি একটু দেবেন। দিয়ে দেখুন এভাবে নাড়াচাড়া করে চিনিটাকে বেশ বা গুড়টাকে ভালোভাবে পাক করে নিতে হবে। খুব ভালোভাবে এরকম পাক করে নেওয়ার পর একটা ঘন রসালো আকার ধারণ করবে। আর এরকমই কিন্তু এইটা রসালো রাখতে হবে। এই চাটনি রসটা খেতে কিন্তু খুব বেশি টেস্ট, সেজন্য অবশ্যই কিন্তু এটা রসালো রাখতে হবে। খুব একটা শুকনো করলে কিন্তু ভালো লাগবে না। তো এরকম রসালো অবস্থায় আর চিনিটা বা গুড়টা এরকম যখন চিটচিটে হয়ে যাবে তখন কিন্তু একটু নামিয়ে নিতে হবে। এবার দেখুন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। এবার একটা সার্ভিং প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। যারা এখনও এরকম আমচুরের চাটনি করে খাননি তারা অবশ্যই একবার এরকমভাবে করে দেখবেন। ভীষণ মুখরোচক একটা চাটনির রেসিপি, যেটা আর ৫টা চাটনির থেকেও অনেক বেশি স্বাদ। যারা খাননি অবশ্যই একবার বানাবার অনুরোধ রইল। রেসিপিটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই প্রত্যেকদিন বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে রান্নার নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায়। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। দেখুন কতটা সুন্দর হয়েছে, ভীষণ ভালো খেতে হয়। আমকে এরকমভাবে শুকনো করে এত সুন্দর যে চাটনি হয়, তা এই চাটনি বানালেই আপনারা কিন্তু এর টেস্ট পাবেন। অবশ্যই আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো একটি রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।